সালটা 2015 এপ্রিল। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। 7.8 মাত্রার ভূমিকম্প বিপর্যয়ে নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ মিলিয়ে মৃত্যু হয়েছিল 6,500-এরও বেশি মানুষের। আজ ফের তারই যেন মিনি সংস্করণ দেখল নেপাল সহ 6টি দেশ। নেপাল ছাড়াও কেঁপে উঠল ভারত, বাংলাদেশ, ভুটান, চীন এবং তাইওয়ান। এখনো পর্যন্ত প্রায় 100 জনের মৃত্যু। কিন্তু কেন বারবার কেঁপে ওঠে হিমালয়ের পাদদেশ অঞ্চল? কেন ঘন ঘন ভূমিকম্প নেপাল, ভুটান, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে? সংবাদ সন্ধানে এই নিয়েই কথা বলবো আমি, শুভদীপ। আর তার সঙ্গে অন্য ধরনের ভিন্ন স্বাদের খবর তো থাকবে। হিমালয় পর্বতমালা অঞ্চলে রয়েছে প্রচুর চ্যুতি রেখা, সক্রিয় বেশ কয়েকটি প্লেট। যখনই দুই প্লেটের সংঘর্ষ হয় তখনই কেঁপে ওঠে হিমালয় পর্বতমালার বিস্তীর্ণ অংশ এবং পাদদেশীয় অঞ্চল। আজ সকালেও ঠিক সেই রকমই ভূতাত্ত্বিক পরিবর্তন। সকাল 6:35 ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে 6টি দেশ: নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, চীন এবং তাইওয়ান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1। ভূবিজ্ঞানে যাকে তীব্র মাত্রার ভূমিকম্প বলে ধরা হয়। ভূমিকম্পের এপিসেন্টার তিব্বত নেপাল সীমান্তের জিজাং শহরের কাছে। ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার অভ্যন্তরে এপিসেন্টার হওয়ায় ভূমিকম্পের তীব্রতা এত বড়। ভূমিকম্পের প্রভাব পড়ে এ রাজ্যেও, এমনকি কলকাতাতেও কম্পন অনুভূত হয়, যদিও তা তীব্র ছিল না। এছাড়া উত্তরবঙ্গ, বিহার, সিকিম সহ একাধিক রাজ্য কেঁপে উঠেছে আজ ভূমিকম্পে। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নেপাল, তিব্বত এবং তাইওয়ানে। বহু বাড়িঘর ভেঙে পড়েছে বা হেরে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় তার বহু ছবি, ভিডিও আপলোড হয়েছে, যাতে ধ্বংসের চেহারা ভয়ঙ্কর।中的地震当方，哦，你哪这里？我的车在这边。গোটা একটা ব্রিজ কাঁপছে। ভূমিকম্পের এই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি, আজকের ভূমিকম্পের ছবি। মৌসুম ভবনের প্রাক্তন উপ অধিকর্তা রামকৃষ্ণ দত্ত কি বলছেন শুনুন। যেহেতু এই আর্থকুয়েকের ম্যাগনিটিউড হচ্ছে 7.1, মানে বিশাল আকারে, আর এটি ঘটেছে হচ্ছে ওই নেপাল থেকে আরেকটু নর্থ ইস্টে, নেপালের লোবোচ এরিয়া থেকে 93 কিলোমিটার দূরে। তো যে কারণে কলকাতা থেকে বা আমাদের এই যে রিজিয়ন গুলো বললেন যে নর্থ ইস্ট, মানে ওয়েস্ট বেঙ্গলের নর্থ সাউথ সম্পূর্ণ জায়গাতেই ফেল্ট হয়েছে, কেননা এগুলো ওই রিজিয়ন থেকে, বিশেষ করে নর্থ বেঙ্গল থেকে 700-800 কিলোমিটারের মধ্যেই। আর এত বড় ম্যাগনিটিউডের আর্থকুয়েক, সেই কারণে এই কম্পনটা ফেল্ট করা গেছে। আর এইটার কারণ হিসাবে বলা যেতে পারে যে এটা হচ্ছে একদম আর্থকুয়েক প্রোন এরিয়া। যে হিমালয় পর্বতটা রয়েছে এটা হচ্ছে ইউরোপ আর এশিয়ার দুটো সংযোগ, মানে টেকটনিক প্লেট বলে পরিভাষায়, এই টেকটনিক প্লেটের সংযোগস্থল। সেই কারণে, আর এই দুটো যেহেতু মুভ করছে, এই কারণে এই রিজিয়নটা সবসময় আর্থকুয়েক প্রোন। আর যে ঘটনাটি আজ সকাল 6:30 নাগাদ ঘটেছে, এটা তারই ফল হিসাবে ধরা হচ্ছে।
কেন আজকের এই ভূমিকম্প, তার একটা আভাস পাওয়া গেল রামকৃষ্ণ দত্তের কথায়। 2015 সালে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল তাতে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছিল নেপালের বিস্তীর্ণ এলাকা। তারপরেও বহু ভূমিকম্প হয়েছে, কিন্তু কম্পনের মাত্রা 7-এর ওপরে ওঠেনি। এবার 7.1 মাত্রার ভূমিকম্প। কেন বারবার কেঁপে ওঠে হিমালয়ের পার্বত্য অঞ্চল? তার উত্তর খুঁজতে গেলে ভূগর্ভের গভীরে যেতে হবে। হিমালয়ের সৃষ্টি এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিকে নজর দিতে হবে। হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে টেথিস সাগর থেকে। প্রায় 5 কোটি বছর আগে টেকটনিক প্লেট এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে টেথিস সাগর ধীরে ধীরে সংকুচিত হয়। সংকোচনের ফলে সমুদ্রের তলদেশের শিলাগুলি উপরের দিকে উঠে আসে, আর তার জেরেই গঠিত হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। হিমালয়ের আয়তন প্রায় 6 লক্ষ বর্গ কিলোমিটার। ভারত, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান 5 দেশ জুড়ে বিস্তৃত। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও এই পর্বতমালারই অংশ। দক্ষিণ আফ্রিকার বারবারটন পর্বতমালা সবচেয়ে প্রাচীন এই পৃথিবীতে। তার বয়স প্রায় 350 কোটি বছর। আর হিমালয় সবচেয়ে নবীন পর্বতমালা, ফলে তার অভ্যন্তরে এখনো নিরন্তর ঘটে চলেছে বহু পরিবর্তন। হিমালয় পর্বতমালার অভ্যন্তরে রয়েছে একাধিক চ্যুতিরেখা। এই সব চ্যুতিরেখায় সক্রিয় একাধিক টেকটনিক প্লেট রয়েছে। ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট, আরাবিয়ান প্লেট, আফ্রিকান প্লেট। এই প্লেটগুলি সক্রিয়, অর্থাৎ প্রতিনিয়ত সরছে। ইন্ডিয়ান প্লেট যেমন বছরে 45 মিলিমিটার উত্তরে সরে যাচ্ছে, ধীরে ধীরে ঠেলে ঢুকে যাচ্ছে ইউরেশিয়ান প্লেটের নিচে। 2 প্লেটের সংঘর্ষ হলে ভূমিকম্পে প্রচুর শক্তি উৎপন্ন হয়, আর সেই শক্তি ঢেউয়ের আকারে ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ অংশে, আর তার জেরেই কেঁপে ওঠে ভূপৃষ্ঠের উপরিভাগ। আর এ নিয়েই ভূতত্ত্ববিদ সুজীব কর কি বলেছেন শোনাবো আপনাদের। বেসিক্যালি এটা যেটা হয়, পাতগুলো অ্যাক্টিভ অবস্থাতেই থাকে এবং এদের মানে পৃথিবীর অভ্যন্তরে ধীরে ধীরে এনার্জি সঞ্চিত হতে থাকে, এবং তখনই আমরা বলি সিসমোলজি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং হিমালয় সিসমোলজিক্যালি অ্যাক্টিভ হয়েছে অনেক দিন ধরেই, এবং তার ইম্প্যাক্টটা যে পড়বে অতি শিগগিরই, সেটা নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে প্রচন্ড টেনশন কাজ করেছে, এবং সেই টেনশনের ফলে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট যখন উত্তর পূর্ব দিকে সরতে গেছে, তখনই লাউরেশিয়ান প্লেটের গায়ে তার সংঘাত হয়েছে এবং সেখান থেকে প্লেট স্লিপ করে স্থানান্তরিত হয়ে গেছে। এই সক্রিয় প্লেটের কারণেই হিমালয়ান রিজিয়ন অত্যন্ত ভূমিকম্প প্রবণ। 2015 সালের ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল 7.8, যা সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় ভূমিকম্প বলা হয়। কম্পনের মাত্রা 7-এর উপরে হলেই তা তীব্র কম্পন হিসেবে ধরা হয়। পরিসংখ্যান বলছে গোটা বিশ্বে বছরে 15টির মতো এই মাত্রার ভূমিকম্প হয়, আর তার চেয়ে কম কম্পনের ভূমিকম্প হয় 13 লক্ষের মতো। এই 7-এর চেয়েও কি বড় ভূমিকম্প হতে পারে হিমালয় পার্বত্য অঞ্চলে? এমন আশঙ্কাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না ভূতত্ত্ববিদরা। এমনকি কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 9 পর্যন্তও পৌঁছে যেতে পারে, আর সেটা হলে তার ধাক্কা কি সামলাতে পারবে নেপাল, ভারত, ভুটানের মতো দেশ? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।